বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আয়োজন করা হয়েছে ১০,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ব্যতিক্রমী মেধাবৃত্তি প্রতিযোগিতা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, আয়োজন নিয়ে কি বলছেন স্থানীয়রা, আমাদের জানাবেন। জি বুবলি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন যে বিএনপির যে ৩১ দফা বাস্তবায়নের যে রূপরেখা রয়েছে সেটি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু কিশোরগঞ্জের যে পাকুন্দিয়া উপজেলাটি রয়েছে এখানে কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী আজকে উদ্যোগের আমরা দেখতে পেয়েছি। এখানে যে আল্লাহ শামসুল আলম ফাউন্ডেশন নামে একটি সংগঠন কিন্তু একটি মেধাবৃত্তি পরীক্ষার কিন্তু আয়োজন করেছে। আমরা আসলে যেটি জানতে পেরেছি সংগঠনটির মাধ্যমে যে এখানে প্রায় ১০,০০০ শিক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করেছেন এবং আছে কিন্তু এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। আমরা আসলে এখন আছি যে কিশোরগঞ্জের যে পাকুন্দিয়া উপজেলার যে পাকুন্দিয়া উচ্চ বিদ্যালয় একটি কেন্দ্রে। মোট ১০টি কেন্দ্রে কিন্তু এখানকার যে মেধাবৃত্তি পরীক্ষা সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমরা আসলে এখন একটু কথা বলতে চাই এই সংগঠনটির যে চেয়ারম্যান রয়েছেন খন্দকার আল আশরাফ মামুন, তার সাথে আমরা একটু জানতে চাইবো যে আসলে এই যে ৩১ দফা বাস্তবায়নে কেন এই ব্যতিক্রমী উদ্যোগ আর এবং এই মেধাবৃত্তি পরীক্ষায় যারা বিজয়ী হবে তাদের জন্য আসলে কি থাকছে? এই ব্যতিক্রমী উদ্যোগটা নেওয়ার পেছনে কারণ হলো আমাদের যে ৩১ দফা বিএনপি যে ৩১ দফা প্রণয়ন করেছে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে ৩১ দফা প্রণয়ন করেছে এটা সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দেওয়া। আমি আশাবাদী আমাদের পাকুন্দিয়া উপজেলার শতভাগ মানুষের কাছে এই ৩১ দফাকে পৌঁছে দিতে পেরেছি এবং আগামীর একটি ৩১ দফার প্রজন্ম তৈরি করতে সক্ষম হয়েছি। আপনারা জানেন যে এখানে যারা পরীক্ষা দিতে এসছে এরা ৩১ দফা পড়েছে, মুখস্থ করেছে এবং এরা বুঝতে চেষ্টা করেছে। এবং আমি মনে করি এই ৩১ দফার মাধ্যমে আমাদের নেতা যেমন তারেক রহমান বাংলাদেশের একজন দেশপ্রেমিক মানুষ, আগামী একটি দেশপ্রেমিক প্রজন্ম এই ৩১ দফার মাধ্যমে তৈরি হলো। এই পরীক্ষার এই ব্যতিক্রমী উদ্যোগ বলেন আর যেভাবেই এটাকে বিবেচনা করেন এটার মাধ্যমে একটি দেশপ্রেমিক প্রজন্ম বাংলাদেশে তৈরি হলো। এই মেধাবৃত্তিতে যারা বিজয়ী হবে তাদের জন্য আসলে কি থাকছে? যে প্রথম স্থান অধিকার করবে তার জন্য ২৫,০০০ টাকা প্রতিটি গ্রুপের প্রথম স্থানের জন্য, যে দ্বিতীয় হবে তার জন্য ১৫,০০০ টাকা, যে তৃতীয় হবে তার জন্য ১০,০০০ টাকা, যে চতুর্থ থেকে পঞ্চম ৫,০০০ টাকা পুরস্কার পাবে। এটা আমাদের চারটা গ্রুপেই এটা পাবে এবং প্রতিটি শিক্ষার্থীর জন্য আমাদের কিছু সৌজন্য উপহার থাকবে। জি ধন্যবাদ। আসলে শুনছিলেন যে এখানকার যে শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে যেই ব্যতিক্রমী যে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছে সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা যেটি দেখতে পেরেছি পরীক্ষাটি কিন্তু ইতিমধ্যে যে শেষ হয়েছে। তো ৩১ দফা বাস্তবায়নকে আসলে এই নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এমন আয়োজন বলছেন এখানকার যেই আয়োজক কমিটি যারা রয়েছেন। তো বুবলি, এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ।